মান সাল্লাল বারদাইনের মধ্যে ফজরের নামাজ সর্বপ্রথম দাখালাল জান্নাহ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরে কয়জন আসে? মনে হয় ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবই বেশিরভাগ থাকে, মুসল্লি দুই চারজন হয় কিনা উনি বলতে পারবে। বৃষ্টি বাদল যদি হয় আর বেশি কুয়াশা ঠান্ডা হয় তাহলে মনে হয় উনি আর মুয়াজ্জিন আর খাদেমই পড়ে, ঠিক না? আরে হানা কন্যা কয়জন আছে অথচ ডাকে কে? আরে জোরে কোন আল্লাহ। যদি কোনো মালিক কর্মচারীকে 5 বার ডাকলো, শোনা সত্ত্বে জবাব দিল না, কি করবে? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু তো আল্লাহ ডাকে না, 99 পদের মালিক তো ডাকে। আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আপনি যে আসেন না, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কত বড় মুজরিম, কত বড় অপরাধী, কত বড় বেয়াদব। আপনি আল্লাহর সাথে বেয়াদবি। 24 ঘন্টা আল্লাহরটা খাই, কারটা খাই? কারটা ভোগ করি? নুন কার খাই? অক্সিজেন কে দেয়? সুস্থতা কে দিছে? মেধা কে দিছে? কারটা দিয়ে আমি শ্রম দেই? দেহটা কে দিছে? ওই আল্লাহই তো ডাকে। যার হাতে হায়াত, যার কুদরতি হাতে হায়াত, যার কুদরতি হাতে মৌত। কি করে বলে আমি ব্যস্ত? উচিত তো ছিল ডাক শুনতে দেরি সব ফালায়াত হইয়া বলতো কোনো ব্যস্ততা নাই। যদি মালিকও বলে আমার কাম, বলে থুন তোর রাখেন আপনার কাম, সবচেয়ে বড় ব্যস্ততার ডাক দিছে। উনি যদি সুস্থতা না দেয় আপনার কাম হবে কোত্থেকা? উনি যদি দেহ না দিত তো আপনার এখানে শ্রম দিতাম কি করা? উনি যদি সুস্থতা না দিত তো আপনার এখানে খাটতাম কি করা? উনি যদি মেধা না দিত তো আপনার এখানে চাকরি করতাম কি করা? উনি তো দিছে, উনি তো ডাকতেছে। এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? ওর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে? এর চেয়ে বড় নিমক হারামি কি হইতে পারে? হায় হায়, শুকর বুঝছিল, আমরা বুঝি নাই। শুকর বুঝছে, আমি লেখি নাই। গাজীপুর তো আমি লেখি নাই, আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই, আমার বিরুদ্ধে লেখেও লাভ নাই, আমি লেখি নাই। আব্দুল কাদের জিলানি লেখছে, পিরানে পীর লেখছে। পিরানে পীরের কিতাব পড়া দেখেন। কিতাবের নাম আমি বলে দিব না, কেন আমার স্বভাব না এটা। কারণ আমি অনেক খুঁজা হুজুর বাইর করছি। আপনি স্টেজে বইয়া আমারে পাম দিয়া কিতাবের নাম লইয়া যাবেন, এত সহজ আমি না। আমি দুনিয়া কুইরা কিতাব বাইর করছি। উনি লেখছে শুকর পর্যন্ত বলে জাল্লাহ, ও তো আমার চেয়ে বড় নিমক হারাম। বিদায় আমি ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টি যেন ওর উপরে না পড়ে। কাইলা ইয়াকা
আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, প্রস্তুতি নেওয়ার জন্য। এক নামাজে জিন্দেগির প্রস্তুতি, নাইলে হাদিস কেন আসলো? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, সমস্ত আমল ওকে। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ ওকে, সমগ্র জিন্দেগি ওকে। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলে জান্নাতের চাবিও ওকে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। একের ভিতরে তো 100টা ছিল। আসেন আসেন আসেন, ছিলাম না, আসি, অচিরেই থাকবো না। চলে যাব, কিন্তু গুছায়া যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। ওই প্রস্তুতির জন্যই আপনার পিছনে আমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয়। আমি প্রযুক্তি দিয়ে মিলাইয়া দিতে পারবো, কিন্তু সময় নাই। আর হুজুরে বসায় রাখা উচিত না। বেয়াদবি আমি করতেছি, আমি বুঝতেছি। কোটি টাকা ডেলি আপনার আল্লাহ খরচ করে। যদি অক্সিজেন কিনতে হইতো এই পানির দামে 30 টাকা লিটার, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো অক্সিজেনের। যুবক অ্যান্ড্রয়েড সেট চালাইতা, আর বাড়িতে ওয়াইফাই লাগাইতা, আর সারাদিন নেটের জগতে থাকতা। তোমার মা বাবাই তো হইতো না, তুমি হইতো কোত্থেকে? 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। যেমন অক্সিজেনের, পানির না, অক্সিজেন পানির দামে 30 টাকা লিটার। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। শুধু স্বাভাবিক শ্বাসের দাম, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম আমার দেশের প্রথম সারির শিল্পপতি 2020-এ আমাদেরকে শোনায়া গেছিল। যমুনা কোম্পানির মালিক করোনায় মারা গেছিলেন। উনি চায়নার ডাক্তারের টিমকে বলছিলেন, আমার সুস্থতা দরকার নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার এন্টার যমুনা কোম্পানি লেখা দিব। পেপারে আছে, মিডিয়ায় আসছে, এটা আমার এন্টার কোম্পানি তোমাদেরকে লেখা দিব, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। সারাদিন যুবক স্বাভাবিক শ্বাস নাও, নেওয়ার ছাড়ো কতবার? 1,60,000 বার। পার 7 যদি 1 পয়সা হইতো, তাহলে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো। 1600 1 পয়সা, 1600 টাকা বিল দিতে হতো। 1 পয়সা যদি পার শ্বাস হতো, আমি মিলাইয়া দিতে পারবো ডেলি 1 কোটি টাকা বিল দিতে হতো। এই শরীর খুললে কে খরচ করে? কেন খরচ করে? আল্লাহ তো এটি বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি অনার্থক তোর পিছনে ব্যয়? অনার্থক তোর অস্তিত্ব, অনার্থক তোর রক্ষণাবেক্ষণ, অনার্থক তোর সুরক্ষা? কেউ তো আমাদের পক্ষে না। রব্বে কাবার কসমে দুনিয়ার কোন সৃষ্টি আমাদের পক্ষে না। শুধু আল্লাহর কারণে কিছু বলতে পারতেছে না। আল্লাহ এক জায়গায় বলছে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয়, যার যা করতে মনে চায় করে ফেলো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। নাফরমানি করতে করতে সারাদিন পার হওয়ার পরে যদি রাত্রে হাত উঠায়, মাফ করে দিব। সারা রাত্র গুনাহ করতে করতে যদি দিনের বেলা হাত উঠায়, মাফ করে দিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ওই গুছানের জন্যই আসছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন অল্প সময় সহজে গুছায়া ফেলতে পারি। সময় কম, পরিশ্রম কম। বিদায় চলেন, আজকে আমরা তওবা করি। তওবা করবেন? পারবেন করতে? মনের থেকে চান জীবন গুছানো? চান? হ্যাঁ,
চান জান্নাত? হ্যাঁ, নাইলে রাগ হয়ে যান না। জমিনের দাম 100 গুণ না 1000 গুণ বাড়ুক, তারপরও তো এটা গুলশান হয় না, ঠিক না? গুলশান হয়ে গেছে। বাড়িদারা, বনানী, হ্যাঁ, ধানমন্ডি, বসুন্ধরা, উত্তরা, কোন দিক দিয়ে হোক পালা, কি পায়া তাইলে হারায় গেলেন? এই শ্রম পেশার মানুষগুলোকে বলি, কি পায়া আল্লাহ হারায় ফেললাম, জান্নাত হারাইতেছি। কি পায়া, কি পায়া জান্নাত হারায় দিতেছি? কি পাইলাম? গুলশান, আল্লাহ তো গুলশান পাইলো। 1 কাঠার দাম 20 কোটি টাকা, 1 স্কোয়ারের দাম 50,000 টাকা। বুঝলাম ও আল্লাহ হারায় দিছে গুলশান পায়া। বনানী আলা আল্লাহ ভুলা গেছে বনানী পায়া। ধানমন্ডি আলা আল্লাহ ভুলা গেছে ধানমন্ডি পায়া। উত্তরা আলা আল্লাহ ভুলা গেছে উত্তরা পায়া। উন্নত জায়গার মানুষগুলা উন্নতি পায়া আল্লাহ ভুলা গেছে। আপনি কি পায়া আল্লাহ ভুলা গেলেন? ও যুবক, তুই কি পায়া আল্লাহ বললি? আমাকে বল, আমাকে বুঝা, কি পায়া আল্লাহ ভুলা গেল? জান্নাত হারায় দিলা। পায়ে হাত দিয়া বলি, মনের থেকে তওবা করো। আজকে পারবা? পারবেন তওবা করতে? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ তওবা করলাম। আরে জোরে বলেন আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে বইলা থাকেন, গুনাহ মাফ। শুধু একটা কাজ আজকের থেকে করেন, একটা, 1-100। হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন, আসসালাম।